বৃহস্পতিবার বিদ্যালয় শিক্ষা দপ্তর ও তথ্য সংস্কৃতি দপ্তর ত্রিপুরা সরকারের যৌথ উদ্যোগে আগরতলা রাজ্যভিত্তিক পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মজয়ন্তী উদযাপনের মূল অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন আগরতলা পৌর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার, শিক্ষা দপ্তরের অধিকর্তা এনসি শর্মা ও তথ্য সংস্কৃতি দপ্তরের উপদেষ্টা কমিটির ভাইস চেয়ারম্যান সুব্রত চক্রবর্তী সহ অন্যান্যরা। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মেয়র দীপক মজুমদার বলেন, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ছিলেন ভারতের এক অন্যতম মনীষী। তিনি বর্ণ পরিচয়ের মাধ্যমে শিক্ষার নতুন দিগন্তকে উন্মোচিত করেছেন। একই সাথে তিনি বলেন, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সতীদাহ প্রথা বন্ধে এবং নারী শিক্ষা এবং নারীদের সামাজিক অধিকার সমাজে প্রতিষ্ঠিত করার ক্ষেত্রে অনন্য ভূমিকা পালন করেছেন, যা যুগ যুগ ধরে জনগণ মনে রাখবেন। ছিল সেগুলি কিন্তু ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মতো বড় বড় মনীষীরা মহামানবতা কোনো চিন্তা করেছিলেন, যারা চিন্তা ভাবনার মধ্যে আজকে শিক্ষা প্রচার করেছে। নারী শিক্ষার এখন উন্নয়ন হয়েছে, আর নারী শিক্ষার উন্নয়ন মানে রাষ্ট্রের উন্নয়ন, সমাজের উন্নয়ন, পরিবারের উন্নয়ন, ব্যক্তি উন্নয়নের পাশাপাশি করবে। এই উন্নয়নগুলি নারীটা যত এগিয়ে আসবেন তত দেয়। সেক্ষেত্রে বাল্যবিবাহ প্রথা রোধ করার কোন কাজ করে গেছেন, যেটা পরবর্তী সময় আইনে পরিণত করে আমরা এটা সরকার সমস্ত অবস্থায় পরবর্তী সময় হয়েছে। বিধবা বিবাহ প্রচলন করা বা বহু বিবাহ বন্ধ করা, এগুলি নারীদের অধিকার এবং আত্মরক্ষা আত্মসম্মানের ক্ষেত্রে বিশেষ কাজ করেছে, যেটা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর করে গেছেন। আমি বলবো যে আলোচনা দীর্ঘায়িত না করে যে আমাদের বর্ণ পরিচয় আমরা যেমন শিক্ষা গ্রহণ করেছি, পাশাপাশি পরবর্তী সময়েও আধুনিক ব্যবস্থার মধ্যে শিক্ষাটা অনেক জায়গায় গেছে। যদি শিক্ষার বিকল্প নেই, শিক্ষা হলেই মানুষ তার সংস্কৃতি সভ্যতা সবটাই বৃদ্ধি পায়, তার ব্যক্তি জীবনে হোক আর সমাজ জীবনে, রাষ্ট্র জীবনে হোক। সুন্দর রাষ্ট্র পরিচালনা, সুন্দর সমাজ গঠন শিক্ষা এবং বিশেষ করে নারী শিক্ষা অত্যন্ত প্রয়োজন, যেটা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর